হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। টিআরবিটি যে এসটিপিজিটি এক্সামটা নেবে ফর 11-12 টিচার রিক্রুটমেন্টের জন্য টিআরবিটির দ্বারা, সেটার জন্য যে বায়োলজির পার্টটা আছে, যারা বায়োলজি নিয়ে পিজিটি এক্সাম দিতে ইচ্ছুক তাদের জন্য একটা ব্যাচ, অনলাইন ব্যাচ আমি ইউটিউবে তোমাদের জন্য একটা শুরু করব। সেটার জন্য আগে প্রথমে দেখে নিচ্ছি যে সিলেবাসটা তোমাদের কি আছে। আমার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। I cleared GATE Biotechnology and GATE Life Science. Also I cleared SLET Northeast, and also I cleared the CSI and NET lectureship. So I will teach you about the biology part for PGT, postgraduate teacher, STPGT, for TRBT exam, which will be conducted this year. So please stay with me at the end and like, share and subscribe the channel. First, সিলেবাসটাকে আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 10টা ইউনিটে টিআরবিটি ডিভাইড করেছে। একটা আছে যে ফার্স্ট ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 1, যেটাকে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস আমরা বলবো, যেটা আমরা 11-12-এ আমরা যারা বেঙ্গলি মিডিয়াম আছি তারা আমরা দেখতে পেয়েছি যে সেটাকে একটা ট্যাক্সোনমি পার্টের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস যেটাকে বলে শ্রেণীবিন্যাস, সেটা আমরা পড়েছিলাম। আর যারা ইংলিশ মিডিয়াম আমরা অবভিয়াসলি তোমরা দেখেছো কি তোমরা ক্লাসিফিকেশন, সেটা আমরা কনসেপ্ট অফ ডাইভার্সিটি, তারপর ক্লাস, জেনাস, এগুলি আমরা দেখেছি। এখানে আমরা দেখবো আর এইচ হোয়াইটটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটার মধ্যে মনেরা, প্রোটেস্টা, ফানজাই আছে। তারপর আমরা দেখবো যে প্লান্টসের সাইলেন্ট ফিচার্স, তারপর আমরা দেখবো কি জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, টেডোস্পার্ম, ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম আমরা পার্টটাও দেখবো, ট্যাক্সোনমি, হায়ারার্কি, ভাইরাস, প্রিয়ন্স, এগুলি আমরা দেখব। ইউনিট 2-তে আছে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, যেখানে আমরা ফ্লাওয়ারিং প্লান্টসের যে মরফোলজি আছে, মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ প্লান্টস উই উইল ডিসকাস, অ্যান্ড অলসো উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফ্রুট ক্লাসিফিকেশন অফ সিম্পল, হোয়াট ইজ ড্রুপ, ঠিক আছে। এখানে ফ্লাওয়ারের যে শ্রেণীবিন্যাস আছে, ফ্লাওয়ারের যে পার্ট আছে, পেটেলস, তারপর বিভিন্ন ধরনের ওভারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপর আমরা পড়ব যে ফ্লোরাল ডায়াগ্রাম, মেলভেসি, ব্রাসিকেসি, সোলানিসি, তারপর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট যেটা আছে, অ্যানিমেল টিস্যু যেটা আছে, এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কুলার, মরফোলজি, অ্যানাটমি, ফাংশন, ডিফারেন্ট সিস্টেম, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, নার্ভাস অ্যান্ড রিপ্রোডাক্টিভ। তারপর ইনসেক্টের ক্ষেত্রে আমরা ককরোচটা আমরা পড়ি, বেসিক্যালি ককরোচটাই আমরা 11-12 থেকে আমরা দেখে আসছি। নেক্সট হচ্ছে ইউনিট 3, সেটাতে আমরা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সম্পর্কে আলোচনা করব। In this unit we will study about cell theory, cell as a basic unit of life, structure of prokaryote, eukaryotes, and then we will also discuss about cell organelles, structure, functions of endoplasmic reticulum, Golgi, mitochondria, plastid, cytoskeleton, and also we will discuss about cell division, cell cycle, mitosis, meiosis, significance of mitosis, chemical constituents of living cells like biomolecules, biochemistry parts mainly আমরা সেটাতে এখানে দেখতে পাচ্ছি সেল স্ট্রাকচার এন্ড ফাংশনের মধ্যে। এনজাইম অ্যাক্টিভিটি আমরা দেখব, তারপর আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন যেটা আছে সেটা আমরা দেখব, তারপর প্লান্ট ফিজিওলজি পার্টের দিকে যাব, যেখানে আমরা ট্রান্সপোর্ট অফ প্লান্টস, মিনারেল নিউট্রিশন, প্লান্ট রেসপিরেশন, ফটোসিনথেসিস, তারপর রেসপিরেশন, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ হরমোন রেসপন্সিবল ফর প্লান্ট গ্রোথ লাইক অক্সিন, জিবারেলিন, এগুলি আমরা দেখব, সাইটোকাইনিন, অনেকগুলি আছে, সেগুলি আমরা সম্পর্কে অবগত হব। এইসব থেকে কোশ্চেন মেনলি ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম কোশ্চেন এইসব পার্ট থেকেই আসে। নেক্সট উইল স্টাডি অ্যাবাউট হিউম্যান ফিজিওলজি, যেখানে আমরা ডাইজেশন, অ্যাবজর্পশন, ব্রিথিং, রেসপিরেশন, বডি ফ্লুইডস, এক্সক্রিটরি প্রোডাক্টস, লোকোমোশন এন্ড মুভমেন্ট সম্পর্কে আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে কি কেউ প্রায়োরিটি পাবে, যারা বোটানিতে আছে তাদের জন্য ভালো হবে প্লান্ট ফিজিওলজি, এবং যারা জুলজি অথবা করেছে তাদের জন্য অ্যানিমেল ফিজিওলজিটা ভালো হবে, এবং হিউম্যান ফিজিওলজি পার্টিকুলার যারা পড়েছে তাদের জন্য হিউম্যান ফিজিওলজি পার্টটা তাদের জন্য একটা প্লাস সাইডটা হবে তাদের জন্য। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন, যেখানে রিপ্রোডাকশন অফ ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সেক্সুয়াল রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, এসব নিয়ে আমরা পড়ব। তারপর হচ্ছে ইউনিট 7, যেখানে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন নিয়ে এখানে সিলেবাসে দেওয়া আছে, যেখানে হেরিডিটারি জেনেটিক্স, বেসিক্যালি আমরা মেন্ডেলিজম, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ইভলিউশন, অরিজিন অফ লাইফ, ল্যামার্কিজম, ডারউইনিজম, এগুলি আমরা পড়ব।
ইউনিট 8 যদি দেখি এখানে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার সম্পর্কে আছে, যেখানে আমরা হেলথ অ্যান্ড ডিজিজ, ইনসেক্টস অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, সিল্ক, হানি, লে, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, এগুলি সম্পর্কে পড়তে হবে। এখান থেকেও কিছু ভালো একটা মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 9 হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আশা করি তোমরা অনেকেই জানো বায়োটেকনোলজি সম্পর্কে। সেখানে প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টুলস অ্যান্ড RDNA টেকনোলজি, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজির মধ্যে আছে কি হিউম্যান ডিজিজ অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস, বিটি ক্রপস, ট্রান্সজেনেসিস, বায়োপাইরেসি অ্যান্ড প্যাটেন্টস, ইনসুলিন অ্যান্ড ভ্যাকসিন প্রোডাকশন, এগুলি নিয়ে এখানে আছে। তারপর হচ্ছে ইউনিট 10 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, যাদের EVS-এ তোমাদের ছিল এজ এ অপশনাল সাবজেক্ট তোমাদের গ্রাজুয়েশনের সময়, তার জন্য এটা একটা পজিটিভ হবে। Here you need to study about organism and environment, ecosystem, biodiversity and conservation, in situ, ex situ, reservation and conservation, and then environmental issues, greenhouse effect, global warming, ozone depletion and deforestation. I hope in this video you will find it the proper syllabus about STPGT biology syllabus. Hope it will help you for your TRBT exam preparation. That's all for today's video. Next I will discuss about the total strategy and MCQ based videos will become for STPGT biology subject. Thank you.